আসসালামু আলাইকুম। ট্রেডিং চ্যাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন এই ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আমি আজকে আলোচনা করব মোমেন্টাম ট্রেডিং এবং সনাতন ট্রেডিং এর পার্থক্য। দর্শক, চলেন আলোচনা শুরু করি। আমাদের মোমেন্টাম ট্রেডিং এর মোটামুটি ৬টি শর্ত পালন করলে আমরা এনটিতে যাই। তো চলেন আমরা এখানে কি এই ৬ শর্ত পূরণ করতে পেরেছিল কিনা একটু দেখে নিই। আমাদের মোমেন্টামের শর্ত এম এ 10-20 ক্রস আবার দিতে হয়। এম এ ক্রস 50 অর্থাৎ 50-এর উপর সিএসপি থাকতে হয়। এম এ 200-র উপরে সিএসপি থাকতে হয়। আরএসআই 60 প্লাস থাকতে হয়। ভলিউম বৃদ্ধি পেতে হয়। বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করতে হয়। দর্শক একটু মনোযোগ দেন। এখানে আমাদের কয়টা শর্ত পূরণ করেছিল দেখেন। 10-20-এর আমরা ক্রস ওভার দর্শক পেয়েছিলাম। আমরা যদি 50টা দেখি দর্শক, 50-এর উপর সিএসপি উঠেছিল। আমরা যদি 200 দেখি দর্শক, সিএসপি 200 অনেক উপরে। তো যাক, ওইটা নিয়ে আমি পরে বলছি দর্শক। আমরা যদি ভলিউম দেখি দর্শক, এখানকার আর এখানকার ভলিউম দেখেন দর্শক, অনেক বৃদ্ধি পেয়েছিল। এবং বলেঞ্জার ব্যান্ড দেখেন দর্শক, এই ক্যান্ডেল দ্বারা ব্লাস্ট করেছিল, অর্থাৎ আমাদের এন্টি ক্যান্ডেল ছিল এইটা। দর্শক একটু খেয়াল করেন, মনোযোগ দেন, শেখার চেষ্টা করেন। এখান থেকে কোনো আইটেম নেওয়ার চেষ্টা করবেন না। এটাকে একটি শিক্ষণীয় ভিডিও হিসেবেই দেখবেন দর্শক। তাহলে আমরা 10-20 নিলাম এবং বুঝলাম এই ক্যান্ডেলটাই আমাদের কি এন্টি ক্যান্ডেল। এখন যদি আমরা দর্শক খেয়াল করি, এই ক্যান্ডেলের আরএসআই আমাদের 60 হয়েছিল কি না। এই ক্যান্ডেলের আরএসআই ছিল 62। দর্শক এখানে একটা মাত্র ফাউন্ডেশন বাদে সবগুলোই ফুলফিল করেছিল। তো আমরা যদি মনে করতাম যে এই ক্যান্ডেলের অর্থাৎ যত কমে পাবো আমরা উঁট পেতে বসে থাকবো, অর্থাৎ আমাদের একটি স্টপ লস 5-6% রেখে আমরা উঁট পেতে বসে থাকবো শিকারি ধরার মতো, যে কখন আমাদের স্টপ লসটা 5-6% হয়। দর্শক এখানে একটু খেয়াল করেন, দেখেন আমরা যদি এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিতে পারতাম দর্শক, আর এখানে স্টপ লস ধরলে 5.89। দর্শক দেখেন, আমরা যদি এই ক্যান্ডেলে এন্ট্রিটা নিতে পারতাম দর্শক, তাহলে আমাদের কত বড় একটা প্রফিট করার সম্ভাবনা থাকতো। প্রফিট যার যার মতন করে করতে পারে। আমার অনেক মোমেন্টাম ভিডিও রয়েছে দর্শক, এগুলো আপনারা দেখে নেবেন। প্রফিট করার কৌশল ওখানে বলা আছে। তো তারপরেও একটু বলে নিই, এই মোমেন্টাম ট্রেডিং আমরা যখন করি দর্শক, এই 10-এর লাইন ধরে ধরে আমরা চলে যাই যতক্ষণ পর্যন্ত যায়। তাহলে এখানে মোমেন্টাম ট্রেড নিলে দর্শক এখান থেকে আমাদের মোটামুটি 50% একটা প্রফিট দেখা যায়, কিন্তু আমরা তো অত নিতে পারতাম না। আমরা মোটামুটি 40% একটা প্রফিট করতে পারতাম। এখন দর্শক আমার যেটা কথা, আর যারা সনাতন পদ্ধতিতে ট্রেড করে তারা কি করে, তারা নিচে 2 লাইন পর পর সাপোর্ট খোঁজার চেষ্টা করে। যেমন এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছিল দর্শক। এখানে যদি দর্শক দেখেন, এখানে নামার পরে এন্ট্রি নিত, আর এই সাপোর্টটা যদি ব্রেক ডাউন হতো দর্শক, তাহলে তার মনের ভিতর কি হতো। আর এটাকে আমরা সনাতন পদ্ধতিতে ট্রেডিং বলছি দর্শক। আমরা এই পদ্ধতিতে ট্রেডিং করি না। এখন দর্শক দেখেন, আবারও যদি কেউ এখানে ট্রেডটা নেয় দর্শক, খেয়াল করেন, তাহলে একটু উঠেই দেখেন দর্শক পড়ে গেছে। আর এখানে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে দর্শক, এই যে দেখেন 10 এবং 20-এর শর্ট টার্ম ট্রেন লাইন ব্রেকডাউন করে দিচ্ছে এবং কত বড় একটা ফল। পাশাপাশি আমি আরেকটি ইন্ডিকেটর নিতে চাই, সেটি হচ্ছে ইএমএ 50। অর্থাৎ আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা 50-এর নিচে যদি কোনো শেয়ার নেমে যায় দর্শক, সেটাকে আমরা মৃত বলে ঘোষণা করি। অর্থাৎ এই পর্যন্ত শেয়ারটি জীবিত ছিল এবং যখন 50-এর নিচে নেমে যাবে সেই শেয়ারটিকে আমরা ভুলেও টাচ করব না, যারা আমরা মোমেন্টাম ট্রেডিং করি। দর্শক চলেন আমরা দেখি। আর আমাদের এন্ট্রি পয়েন্ট আবার তখনই হবে যখন আমরা ডাউ থিওরির মতে আপ ট্রেন্ডের সূচনা হবে, তখন আমাদের এন্ট্রি হবে দর্শক। অর্থাৎ একটা হাই দিবে, লো তৈরি করবে, সেখান থেকে আর একটা হাই দেবে। অর্থাৎ এরকম কন্ডিশন যদি আমরা পাই তাহলেই আমাদের এন্ট্রি আসবে এবং মোমেন্টামের আমাদের 5-6টি শর্ত পূরণ করতে হবে দর্শক, না ছাড়া আমাদের কোনো এন্ট্রি নাই।
দর্শক দেখেন এই যে ডাউন ট্রেন্ড, এটাকেই আমরা সনাতন পদ্ধতি বলছি। এই যে এখানে একবার ট্রেড নেওয়া, তারপরে এখানে এখানে আছে একটা আবার সাপোর্ট লেভেল আছে, এই জায়গাতে ট্রেড নেওয়া, এটাকেই আমরা সনাতন পদ্ধতি বলছি দর্শক। দর্শক দেখেন এরপরে ফল্ট কিরকম, দেখেন এই জিনিসটাকেই আমরা সনাতন পদ্ধতি বলছি। আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা এই সনাতন পদ্ধতিতে ট্রেড করি না। হ্যাঁ, আমরা যখন আবার এই সূচনাটা পাবো দর্শক, তখনই আমরা ট্রেডে যাব। দর্শক দেখি এখানে একটু খেয়াল করেন, দেখেন দর্শক এখান থেকে অনেক দূর পর্যন্ত একটা হাই দিয়েছে, দেখি তারপর কি অবস্থা। আচ্ছা দর্শক এখানে এখানেও একটা মোমেন্টাম শো করেছিল মোটামুটি এই যে 61 এই ক্যান্ডেলে, কিন্তু আমরা এখানে ট্রেড নিব না। এখানে আমরা মোমেন্টাম ট্রেডিং করলেও খুব ভালো বুঝতে পারছি না এখানে যে কি করা যায়। সব জায়গাতেই যে আমাদের ট্রেড নিতে হবে এমন না। শেয়ার মার্কেটে তো আর একটা শেয়ারই নেই, আমরা এইরকম করে চোখ পেতে থাকবো, দেখবো কোথায় আমাদের সেট আপটা পাওয়া যায়। দর্শক এই শেয়ারে আর কোথাও আমাদের সেট আপ আছে কিনা একটু দেখি। দর্শক একটু মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, তাহলে আপনারা নিজে নিজেই মোমেন্টাম ট্রেডিং করতে পারবেন। আর আমার খুব ইচ্ছা আপনাদেরকে মোমেন্টাম ট্রেডার বানাই ছাড়বো দর্শক। দর্শক দেখেন এখানে 50-র উপরে উঠেছে, কিন্তু অতর্কিত একটা মুভ, যার ভলিউম দেখেন লাল ক্যান্ডেল। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দর্শক দেখেন এখান থেকে একটা মুভ দিয়েছে, এর নিচে কিন্তু এখনো নামেনি। যদি আমরা এই 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 অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি দর্শক, যদি এইটাকে ব্রেক আউট করতে পারে তাহলে আমাদের আপ ট্রেন্ডের সূচনা পাবো। দেখি দর্শক আমরা পাইনি, এই যে এখানেও মোটামুটি ব্রেক ডাউন করেনি, তারপরেও আমরা দেখি দর্শক দেখেন। তাহলে দেখেন এখানে আমাদের কোনো এন্ট্রি নাই, তাহলে দেখেন তো দর্শক এখান থেকে কি আমাদের কোনো এন্ট্রি আছে? এখান থেকে কোনো এন্ট্রি আছে? তাহলে আমরা কেন এই 2 ইঞ্চি পর পর আমরা সাপোর্ট করি দর্শক, বলেন তো? এভাবে ট্রেড করলে আপনাদের পোর্টফোলিও কখনোই ভালো থাকবে না দর্শক। এখানে একটা মুভ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা জি, যদি আমাদের এই নিচে না নামে এবং এখানে যদি ব্রেক আউট করে, সেই ক্ষেত্রে আমরা 5 থেকে 6% একটি স্টপ লস নিয়ে উঠ থেকে বসে থাকবো দর্শক। দর্শক দেখি এখানের কন্ডিশনটা খুব ভালো লাগছে দর্শক। না দর্শক দেখেন আমরা কেন এখানে এটা সাপোর্ট মনে করে এন্ট্রি নিব, এটা সাপোর্ট মনে করে এন্ট্রি নিব, এটা সাপোর্ট মনে করে এন্ট্রি নিব, তাহলে এখানে কি ঘটনাটা ঘটতো দেখেন তো দর্শক। বোঝার চেষ্টা করেন, ভিডিওটি থেকে বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। দর্শক এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা একটা লো পেয়েছি, হাই পেয়েছি, লো পেয়েছি, লোয়ার লো পাই নাই। অর্থাৎ আমাদের এই যে এখানে ব্রেক আউট করতে হবে এবং আমাদের ওই শর্তগুলো পূরণ করতে হবে দর্শক। দেখি দর্শক এই যে দেখেন এখানে আমার একটা এন্ট্রি ক্যান্ডেল, অর্থাৎ আমরা উঠতে থাকবো কখন আমার 5 থেকে 6% স্টপ লসে আমি ট্রেডটা নিতে পারি। এখানে দেখেন আপনার 10, 20 ক্রস আবার 50-এর উপরে ভলিউম দর্শক সবগুলো কনফার্ম করেছে এবং 200-র কি অবস্থা, 200-র নিচে আছে দর্শক। তারপর আমরা দেখি দর্শক দেখেন মোমেন্টাম, আমরা এটাকেই মোমেন্টাম বলছি দর্শক, আমরা এটাকেই মোমেন্টাম বলছি দর্শক। একটু বোঝার চেষ্টা করেন, দেখেন আমরা এটাকেই মোমেন্টাম বলছি। অর্থাৎ আমরা যদি এই ক্যান্ডেলে সাহস করে এন্ট্রিটা নিতাম আর যদি 10-এর লাইন ধরে ধরে যেতাম দর্শক, কত প্রায় 60-61% দর্শক, আমরা যদি একটা ট্রেড সফল ট্রেড হতে পারি দর্শক, তাহলে আমি তো মনে করি 10টা ট্রেড স্টপ লস দিলেও আমাদের কিছু হবে না। তো আমরা কি 10টা ট্রেডের মধ্যে 5টাতে সাকসেস হতে পারবো না দর্শক? প্র্যাকটিস করতে করতে দর্শক আমার সাথে থাকেন, আপনাদেরকে আমি মোমেন্টাম ট্রেডার বানাই ছাড়বো। আমরা যখন একটা ট্রেড নিই দর্শক, তখন আমরা ইএমএ কনফার্ম করি, ভলিউম কনফার্ম করি, আরএসআই কনফার্ম করি, ট্রেন্ড কনফার্ম করি,
তারপরে একটা ট্রেডে এন্ট্রি নেই দর্শক। দর্শক আপনাদের জন্যই আমি কষ্ট করছি, আপনারা আমাকে সাপোর্ট করেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।